মেজর রাশেদ, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ ৯ কর্মকর্তার নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। এ সময় র্যাবকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি করেন ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিমন হোসেন অভিযোগ করে বলেন, র্যাব তাকে অকারণে গুলি করে, যার ফলে তিনি পা হারান। এরপর লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি আইনে বাধা সংক্রান্ত ২টি মামলা করে র্যাব। তার চিকিৎসাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তারা র্যাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করলে তাকেও তার পরিবারকে নানাভাবে হুমকি ও হেনস্থার শিকার হতে হয়। তখন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারেননি, তাই নতুন করে সুষ্ঠু বিচারের জন্য আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি তার পা হারানোর ক্ষতিপূরণও দাবি করেন লিমন। র্যাব যেহেতু একটা সন্ত্রাসী সংগঠন নামে দিন দিন পরিচিতি পাচ্ছে, আমরা জানি যে নারায়ণগঞ্জ ৭ খুন থেকে শুরু করে চিটাগাংয়ের মাজার ডাকাতি, এরকম অনেক অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন অনেক। তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি।